মাসুদ কামাল সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, ইউটিউবার, রাজনৈতিক সমালোচক, ডক্টর জাহেদ রহমান, ববি হাজ্জাজ, এদের মতো অনেক ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষক 2024-এর রক্তাক্ত বিপ্লবের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। তাদের আলাপ আলোচনা শুনলে মনে হয় 2024 সালের বৈষম্য বিরোধী বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু একটা ইলেকশন দিয়ে দেওয়ার জন্য, এবং সেই ইলেকশনে যাতে পুরাতন ফ্যাসিস্ট বিএনপি যাতে ক্ষমতায় এসে বসে যায়। এই ধরনের রাজনৈতিক বিশ্লেষক এবং ইউটিউবাররা আসলে 2024-এর রক্তাক্ত বৈষম্য বিরোধী বিপ্লবের মূল চেতনা, মূল উদ্দেশ্য এটা তারা বুঝতে পারে। তাদের ইউটিউব চ্যানেল খুললে পরে আমি তাদেরকে ফলো করি, ডক্টর জাহেদ রহমান, মাসুদ কামাল সহ আরও যারা ইউটিউবার আছেন তাদেরকে আমি ফলো করি, কিন্তু আমি হতাশ হয়ে যাই। 4 মাস যায়নি, রক্তের দাগ এখনো শুকায় নাই, বঙ্গবন্ধুর মতো বলতে হয়, কিন্তু এরা, এই ইউটিউবাররা, এই রাজনৈতিক বিশ্লেষকরা, সিনিয়র সাংবাদিকেরা ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে। তারা ভুলে গেছে পতিত স্বৈরাচারের শেখ হাসিনার 15 বছরের খুন, গুম, নির্যাতন, দুঃশাসনের কথা তারা ভুলে গেছে। আমি এসব ইউটিউবারদের বলি, আপনারা একটু দয়া করে ডক্টর ইউনূস সরকারকে সময় দিন। 53 বছর ধরে আমরা ইলেকশন দেখেছি। কোন রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের জন্য বৈপ্লবিক